কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। তবে এটা একটা বিষয় আপনাকে ধন্যবাদ জানাতে চাই। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল, এটা এত অল্প সময়ে দিনের আলোর মতন পরিষ্কার করে দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আজকের যে বিষয়টি আপনারা বুঝতেই পারছেন থাম্বনেল দেখে, তাপসী তাবাসসুম উর্মি। তো বিষয়টি নিয়ে খুব বেশি বলার কিছু নেই আসলে। আমরা উনি চাচ্ছেনই যে ওনাকে যেন আমরা সবাই অ্যাটেনশন দিই, এই অ্যাটেনশনটাই উনি চাচ্ছেন হয়তো কোনো একটা বিশেষ কারণে। কেননা উনি যে পদবিতে ছিলেন, লালমনিরহাটের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমি সাবেক বলছি এই কারণে ইতিমধ্যে তাকে ওএসজি করা হয়েছিল, তারপর তাকে বরখাস্ত করা হয়েছে, তার জন্য আমি তাকে সাবেক ম্যাজিস্ট্রেট বলছি। তো উনি যে এই পদবিটা লাভ করেছেন, অবশ্যই স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে উনি আওয়ামী লীগের তদবিরে একটা বিশালিত একটা ফসল। তো ওনাদের মতন অনেক ছাত্রলীগ কর্মীদেরকে আসলে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে বিগত স্বৈরাচারী সরকার। বেশ কিছুদিন এর এই ধরনের ফল আমাদের বহন করতে হবে, এটা স্বাভাবিক বিষয়। তো এটা আসলে উনি করলেন কেন? উনি অবশ্যই জেনে শুনে বুঝে তিনি জানতেন যে তিনি যে অবস্থানে অধিষ্ঠিত আছেন সেই জায়গা থেকে তিনি কোনো রাজনৈতিক বক্তব্য এবং সরকার বিরোধী কোনো বক্তব্য দিতে পারেন না, তারপরও তিনি দিয়েছেন। তিনি এটাও জানতেন যে তার এই কারণে চাকরিচ্যুত হতে পারেন এবং তার শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে, তারপরও তিনি দিয়েছেন। তো এটার অবশ্যই একটা উদ্দেশ্যমূলক ব্যাপার রয়েছে। তারপর আপনার আলোচনার সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে, যারা এখন এই বিষয়টি জানেন না তাদেরও সুবিধার্থে আমি এই জিনিসটি একটু ছোট্ট করে বলতে চাচ্ছি। উনি কি বলেছিলেন? সংবিধানের ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটন ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। তবে এটা একটা বিষয় আপনাকে ধন্যবাদ জানাতে চাই। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল, এটা এত অল্প সময়ে দিনের আলোর মতন পরিষ্কার করে দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। বিষয়টি আসলে ছোট্ট কথা হলেও উনি এই বিষয়ের মধ্যে অনেক বড় কিছু লুকিয়ে রেখেছেন। এই জিনিসগুলো নিয়ে আসলে খুব বেশি আলোচনা করার কিছু নেই, আপনারা সকলেই বুঝতে পারছেন। প্রথমত উনি এই সরকারটাকে অবৈধ বলেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে উনি যে ক্লিক বাটন নিয়ে আলোচনাটা করেছেন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সাক্ষাৎকারে এই ক্লিক বাটনটি বলেছেন এই কারণে যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল বিগত সরকারের কিছু মানে স্থাপনা ভেঙে ফেলা বা এইসব বিষয়টা নিয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছিল। এই বিষয়ের ভিত্তিতে উনি বলেছিলেন যে পুশ বাটন ক্লিক করা হয়েছে, এইগুলি সব রিসেট করা হয়েছে, এই ইতিহাস থেকে এগুলি মুছে যাবে। দ্যাট মিনস হচ্ছে গিয়ে উনি আর এই কথাটিকে তাবাসসুম এত পিছনে নিয়ে গেছিলেন যে আমাদের মুক্তিযুদ্ধকে এখানে উঠিয়ে এনেছেন। ভালো কথা, উনি মুক্তিযুদ্ধকে সম্মান জানিয়েছেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা মুক্তিযুদ্ধকে অবশ্যই সম্মান জানাই এবং এটা আমাদের সম্মানজনক একটা বিজয়। তারই সাথে আমাদের এই স্বাধীনতাটা অবশ্যই সমমান একটি আন্দোলন ছিল এবং এটাকে আমরা মুক্তিযুদ্ধ বলি, এটাকে আমরা একটা স্বাধীন যুদ্ধ বলি, স্বাধীনতার পক্ষে যুদ্ধ বলি। তো এই যুদ্ধটাকে উনি মানিত নয় বা অনুমোদিত নয়, এই ধরনের কথা। তো আপনি মুক্তিযোদ্ধার যে ৩০ লক্ষ বা ২০ লক্ষ যে বিতর্কিত রয়েছে, যে শহীদ রয়েছে, এই শহীদের ব্যাপারে আপনি এত ওই দলিলগুলো কোথায় পেয়েছেন? এমন তো না যে এই আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের যোদ্ধাদেরও কিন্তু কোনো তালিকা তৈরি করেনি আওয়ামী লীগ। তাহলে সেইগুলো আপনি কোথায় পেয়েছেন? আর এই মানে ইন্টারনেটের যুগে আমরা যখন কি স্বচক্ষে সরাসরি মৃত্যুগুলো, যে গণহত্যাগুলো দেখতে পেয়েছি, এটা তো নজিরবিহীন। এটা তো বাংলাদেশের মানুষ এরকম চাক্ষুষভাবে আর কখনোই দেখেনি। এটাকে আপনি বিতর্কিত করে ফেলতে চাইছেন। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের দোসররা এখনো অ্যাক্টিভ রয়েছে, তারা নানানভাবে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে এবং এই জিনিসগুলোকে বিতর্কিত করছে। এবং আরেকটি এখানে বলছেন উনি, আমি কে তুমি কে রাজাকার রাজাকার, এই শব্দটিকে নাকি যে আপনাদের এই স্লোগানটিকে অক্ষরে সত্য করেছেন। দ্যাট মিনস হচ্ছে যে তারা এই কথাটি যে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে যারা আছেন সবাই বাংলাদেশের রাজাকার,
এই জিনিসটাকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, এটাও এখানে উনি উল্লেখ করেছেন। এবং এই সরকারকে কাউন্টডাউন বলেছেন যে আপনাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে উনি একটি সরকার বিরোধী থ্রেট উনি এখানে দিয়ে ফেলেছেন। তো যাই হোক, এটা নিয়ে আসলে আমাদের অনেক কথা হয়ে গেছে। যে আমি যেই কথাটা বিশেষভাবে বলার জন্য এই ভিডিওটা করছি, যে ওনাকে শুধুমাত্র সাসপেন্ড করলেই হবে না, ওনাকে আইনের আওতায় আনতে হবে, ওনাকে দেখতে হবে ওনার পিছনে এই যে এই ধরনের ওনাদের প্ল্যান কি, ওনাদের আরো কিছু প্ল্যান রয়েছে, এই প্ল্যানগুলো সম্বন্ধে জানতে হবে এবং বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী মামলায় ওনাকে করতে হবে এবং ওনাকে এমন একটি মানে বিচারের আওতায় আনতে হবে যে বিচার দেখে অন্ততপক্ষে আরো কোনো দর্শকরা এভাবে অ্যাক্টিভ না হতে পারে। তো মনে করি যে তার যদি যেগুলি গ্রাম্য বিচার সালিশের যে বিচার হয়, জুতা পেটা করা হয়, সেই ধরনের একটি বিচার আওতায় আনতে পারলে সবচেয়ে ভালো হতো। তাকে অবশ্যই জাতির উদ্দেশ্যে মাপ চাইতে হবে। আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী বলার জন্য তাকে অবশ্যই জনগণের কাছে মাপ চাইতে হবে। এছাড়া সে যেই স্বপ্ন দেখছে, সে এই কাজগুলো করছে তাই বিদেশে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য, এই ধরনের সুবিধা থেকে যেন অর্জন করতে না পারে, এইটারও ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।